মানুষ কতটা অসহায় হলে এমন করে মসজিদের মাইকে গ্রামবাসীদের কাছে মাপ চাই। বর্তমান সময়ে বন্যার কারণে বাংলাদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। খামারিদের খামারে মারা গেছে হাজার হাজার হাঁস মুরগি, গরু ও মহিষ। অস্বাভাবিক বন্যার কারণে গ্রাম ডুবে যাওয়া, ঘরবাড়ি ধসে পড়া ও পানিবাহিত রোগের কারণে শত শত মানুষ মারা যাচ্ছে। পানিবন্দীদের করুণ অবস্থা দেখলে যে কোনো হৃদয়বান ব্যক্তির চোখের কোণে পানি চলে আসবে। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলের জমি ডুবে যাওয়ার ফলে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশে এমন বন্যা? এর পিছনে কি ভারতের কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে টুডে হিস্টোরি বাংলার আজকের পর্বে। এই সকল বিষয়ে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশের 55টি নদীর মধ্যে 30টি নদীতে ভারত বাঁধ নির্মাণ করে বসে আছে। বিগত কয়েক দশক থেকে ভারত বাংলাদেশে নদীর পানি বণ্টন নিয়ে ঘটনাগুলো অমীমাংস হয়ে আসছে। এই সকল বাধার কারণে বাংলাদেশের খরার সময় ভারত সরকার পানি বন্ধ করে দেয়, যাতে তার দেশের কৃষকরা ভালোভাবে ফসল ফলাতে পারে ও তার দেশের কোনো পানি সমস্যা সৃষ্টি না হয়। অপরদিকে বাংলাদেশের কৃষকদের মাঝে শুরু হয় পানির হাহাকার। নষ্ট হয় কৃষকদের আবাদি জমি ও ফসল। আবার যখন বৃষ্টি হয় তখন ভারত সরকার ওই সমস্ত বাঁধ খুলে তার দেশের মানুষদেরকে রক্ষা করে। অন্যদিকে পানিতে ডুবে যায় বাংলাদেশের হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি। এর পিছনে ভারতের মূল উদ্দেশ্য 2টি। নাম্বার 1, বাংলাদেশকে উন্নতি হতে না দেওয়া। কারণ রাস্তাঘাট, ঘরবাড়ি ঠিক করতে প্রচুর অর্থের প্রয়োজন। যদি এগুলোকে 1 বছরে পুরোপুরি ঠিক করাও হয়, পরের বছর আবারও বাঁধ খুলে দিবে ভারত। ফলে বাংলাদেশের আগের বছর খরচ করা সমস্ত অর্থই নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা শুধু 1 বা 2 বছরের নয়, বরং বিগত কয়েক দশক থেকে হয়ে আসছে। নাম্বার 2, রপ্তানি চাহিদা বাড়ানো। যখন একটি দেশের ফসলের জমি নষ্ট হয়ে যায়, তখন সে দেশের বিপুল পরিমাণ খাদ্য সংকট দেখা দিবে, এটাই তো স্বাভাবিক। ঠিক এটারই সুযোগ নিচ্ছে ভারত। বাংলাদেশের ফসলকে ধ্বংস করে ভারত বাংলাদেশের অনেক ধরনের খাদ্যপণ্য রপ্তানি করে আসছে। শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে পণ্য রপ্তানি নিয়ে তেমন মাথা ঘামাতে হয়নি ভারতকে। শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত থেকে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন ঠিক এই কারণেই ভারত বাংলাদেশের নদীতে থাকা ডুমুর বাঁধ খুলে দেয়। ফলে বাংলাদেশের 11টি জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েন, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফেনী জেলাতে। ঘরের উপর দিয়ে বয়ে চলেছে পানি। তাদের থাকা, খাওয়া, আসবাবপত্র থেকে বঞ্চিত হচ্ছে তারা। নোয়াখালীতে দাঁড়ানোর মতো মাটি খুঁজে পাওয়া যায় না। কত মানুষ মরে পানিতে ভেসে যাচ্ছে। কত শিশুকে পানির উপর ভাসিয়ে রাখা হয়েছে। এই সমস্ত দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই হৃদয় কেঁপে উঠবে। যদিও সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের সর্বস্তরের মানুষ। কেউ কেউ খাবার ও পানি দিয়ে সাহায্য করছে, আবার কেউ কেউ হেলিকপ্টারে করে মানুষদেরকে উদ্ধারের কাজে নিয়োজিত আছেন, আবার কেউ কেউ নৌকা দিয়ে মানুষদেরকে উদ্ধার করছেন। হে আল্লাহ, দেশের এমন অবস্থা থেকে আমাদের সকল ভাই বোনদেরকে রক্ষা করুন।